খুব ভালোই লাগে যে এটা প্রিপেড মিটার, আমরা অ্যানালগ থেকে ডিজিটাল, ডিজিটাল থেকে এখন আসলে প্রিপেড মিটার। কিন্তু কথা হচ্ছে যে এইটা আমরা কতটুকু সুফল আমরা পাবো, আসলে কোনোটাই সুফল আমরা পাবো না। এই জন্য আজকে আমাদের এখানে দাঁড়ানো। আমরা শুধু এইটুকু বলতে চাই, আমরা তো ডিজিটাল মিটারেতেই তো অভ্যস্ত ছিলাম, কোনো সমস্যা ছিল না। আমরা টাইম হলে আমরা সময় মতো বিদ্যুৎ বিল দিয়ে দিতাম। এখন কথা হচ্ছে সরকারি যত রকম সেবা আপনি দেখবেন, সব কিছু আগে সরকার সেবা দেন, পরবর্তীতে আমরা সেই সেবার বিপরীতে আমরা তাদেরকে টাকা বা আমরা মাসুল দিয়ে থাকি। কিন্তু কথা হচ্ছে এটা হচ্ছে একটা ধরনের অত্যাচার, কারণ এখানে আপনারা সব শ্রেণীর কথা বিবেচনা করেন নাই। এখানে কতগুলি ব্যবস্থা আছে, ব্যবস্থাপনাগত ত্রুটি আছে, সমস্যা আছে। এখানে আপনার সেবামূলক কিছু অসুবিধা আছে, এবং সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে নিম্নায়ের মানুষগুলো। এখানে প্রান্তিক পর্যায়ের মানুষদের কথা চিন্তা করা হয়নি। ধরুন একটা এই যে এই একটা ফুটপাথওয়ালা যে বসে থাকেন, হকার, একজন মিশুকওয়ালা, একজন রিক্সাওয়ালা, তারা কি পকেটে টাকা নিয়ে বসে থাকবেন? এমনি তো ঊর্ধ্বগতিতে আমরা আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আছি, 9% মতো অবস্থা এখনো আছে বিগত 3 বছর যাবত। সেটাই তো সামাল দিতে পারে না। তাহলে এখন এই যে আপনারা আগে, আমরা কেন বিদ্যুৎ বিলটা আগেই দিয়ে দিব? আমরা আগে সেবা পাবো, তারপর দিব। এই জিনিসটা আমরা চাই। আর বিড়ম্বনাটা হচ্ছে এখন একজন নিম্নায়ের মানুষ, সে তো পকেটে টাকা রেখে বসতে পারবে না। সে খেতে বসলো, হঠাৎ করে তার কারেন্ট চলে গেল, সে কারেন্ট দেখিয়ে সে যে তারা বলতেছে বৈজ্ঞানিক পদ্ধতি যে তারা পেট করলেই তো বিদ্যুৎ পেয়েছে, না পাওয়া যায় না। কারণ সবসময় মানুষের নিম্নায়ের মানুষগুলো, প্রান্তিক পর্যায়ের মানুষগুলো টাকা পয়সা নিয়ে তারা পকেট থাকে না। অতএব আমরা বলবো যে নাগরিক সেবা যদি দিতে হয়, একেবারে প্রান্তিক পর্যায়ে যারা একদম গরিব অসহায় থেকে শুরু করে আপনার টপ লেভেল পর্যন্ত সবাইকে তো আপনি সেবা দিবেন, যে সবাই তো সমাজ সেবা পাবে না। তাই আমরা বলতে চাই এই বিড়ম্বনা থেকে নারায়ণগঞ্জবাসী মুক্তি চায় এবং সর্বশ্রেণীর মানুষ মুক্তি চায়। আমরা প্রিপেড মিটার চাই না, আমরা প্রিপেড মিটারে অভ্যস্ত হব না। আমরা বর্তমানে যে ব্যবস্থা আছে সেটা বহাল থাকবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।